হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমাদের ভিয়েনাতে দ্বিতীয় দিন। সকাল 4টের সময় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম না, না, হলস্তাদ আমি খাবো যাব না বলে। বুঝলে? যে নিলে গতকাল যদি রাত যেমন থেকেই হয়ে যায়। খুব জোরে বৃষ্টি হচ্ছে। না, না, আমি আর আমাদের ট্রেন সকাল 6:30টার সময়। হোটেল থেকে স্টেশনে হাঁটা পথ মাত্র 5 মিনিট, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আমাদের গাড়ি বুক করতে হয়েছিল। এইটুকু রাস্তা নিয়ে যেতে 30 ইউরো খরচ করতে হলো। ভাবুন কি গায়ে লাগে। শেষ পর্যন্ত আর আমাদের হলস্তাদ যাওয়া হলো না। একটু মন খারাপ লাগছিল। কত আশা করেছিলাম আল্পস পর্বত কাছ থেকে দেখব। যাই হোক, শেষ পর্যন্ত আর হলো না। স্টেশনে বসে ঝড় চকলেট খেয়ে ঠিক করলাম হোটেলে ফিরে যাই। তারপর বেলা হলে খেয়ে ভিয়েনা মিউজিয়াম দেখতে যাব। চলো। আমরা হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে মিউজিয়ামে আসি। ভালো কথা, মিউজিয়ামে আসার পথে স্টেশনে গিয়ে দেখি চারদিকে লোকে লোকারণ্য। প্রায় সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আমাদের হলস্তাদ থেকে যে ট্রেনে করে ভিয়েনাতে ফেরার কথা ছিল তাও ক্যান্সেল হয়ে গেছে। ভাগ্যিস আমরা যাইনি বলে বিপদে আমাদেরকে পড়তে হয়নি। ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আপনারা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন? পড়লে আমাকে জানাবেন, তখন কি করেছেন? সম্রাটের মুকুটটা দেখুন, কত ধরনের মণিমুক্তা বসানো। সম্রাটকে কেমন দেখতে ছিল তার ছবিও আঁকা রয়েছে এখানে। ছবিটা কি নিখুঁতভাবে আঁকা। সম্রাটদের জীবনযাপন কেমন ছিল তার প্রমাণও রয়েছে এখানে। এই পোশাকগুলোতে কত সোনা দিয়ে কাজ করা। আজ আমরা এখানে অনেক অ্যান্টিক জিনিসপত্র দেখব। রোমান সম্রাটরা কি কি পরতেন, কি কি ব্যবহার করতেন, সমস্ত কিছুই এখানে আছে। আমার খুব ভালো লাগে পুরনো দিনের জিনিসপত্র দেখতে। আপনাদের কেমন লাগে জানাবেন। শেষ পর্যন্ত আমাদের আর হলস্তাদ যাওয়া হলো না। স্টেশনে এসে দেখি অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আমাদের ভিয়েনা থেকে হলস্তাদে যাবার এই ট্রেনটা আছে, কিন্তু ওই ট্রেনটা যাবে অর্ধেকটা রাস্তা। বাকি রাস্তা যেতে হবে অন্য একটা ট্রেনে করে। ওই ট্রেনটা আবার ক্যান্সেল হয়ে গেছে। ট্রেনের অন্যান্য যাত্রীরা বললেন ওইখান থেকে অন্য আরেক কানেকশনের ট্রেন পাওয়া। এটা কি বলতো, রাজ্যাভিষেক হচ্ছে করোনেশন ডে। রাজ্য ওদের রাষ্ট্র বলতে পারো। এটা রোমান সম্রাটদের সময়কার সদ্যোজাত শিশুর দোলনা। কি সুন্দর! সব কিছু সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা রয়েছে। জানি না কেন আমার মনে হচ্ছিল যাওয়াটা ঠিক হবে না। তারপর মাঝপথে গিয়ে বিপদে পড়তে হতে পারে। তখন হলস্তাদে যেতে পারবো না, আবার ভিয়েনাতেও ফিরতে পারবো না। কারণ আগামীকাল আমাদের আবার সুইডেনে যাবার ফ্লাইটের টিকিট ভিয়েনাতেই। তাই অনিকে বললাম চলো নেমে পড়ি, কারণ ট্রেনটা ছেড়ে দেবে। ট্রেনটা ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে নেমে পড়তে হবে। শতাব্দীর পর শতাব্দী ধরে হ্যাবসবার্গ সাম্রাজ্যের রাজধানী ছিল ভিয়েনা এবং পুরো ইউরোপ ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এই ভিয়েনা। এই শাড়িগুলো কি পরতে বুঝতে পারলে?
জুয়েলারিগুলোও কি সুন্দর, খুব ইউনিক ডিজাইনগুলো। হাঙ্গেরিয়ান অর্গান জুয়েলারি। ওই তো লেখা আছে। হলস্তাদ যেতে পারিনি বলে মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু এখানে এসে এত অ্যান্টিক জিনিসপত্র দেখে মনটা আবার ভালো হয়ে গেল। বাইরে প্যালেসের মাঝখানে যে বিশাল বড় স্ট্যাচুটা রয়েছে সেটারই একটা ছোট ভার্সন, কিন্তু এটা পুরোটাই সোনা আর মূল্যবান ধাতু দিয়ে বানানো। ভাবা যায় কি সুন্দর কাজ করা। কি সুন্দর সব হাতের কাজ। আপনাদের কেমন লাগছে এই মিউজিয়াম দেখতে আমাকে জানাবেন। এখানে খ্রিস্টান ধর্মের অনেক কিছুই আছে, শুধু আমি জিসাসকে ছাড়া অন্য কিছু বুঝতে পারছি না, তাই আপনাদেরকেও গুছিয়ে বলতে পারলাম না। যিশুকে কি নিষ্ঠুরভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার প্রতিটা ধাপ তুলে ধরা হয়েছে এখানে। তখনকার দিনের লোকজনদের হাতের কাজও তো দারুণ ছিল, সেই সব লোকেদের গেল কোথায়?
এই পোশাকগুলো দেখেই বোঝা যাচ্ছে ভালো ওজন হবে। কিভাবে যে ওনারা এত ভারী জামা কাপড় পরে সারাদিন জীবনযাপন করতেন কে জানে। পশ্চিম জার্মানির সম্রাটের মুকুটটা দেখুন, 960 সালে চুনি, পান্না, মুক্তো আরও কত মূল্যবান পাথর দিয়ে বানানো এই মুকুটটা। কি সুন্দর! সম্রাটের ব্যবহার করা তরোয়াল, তরোয়ালের কভার সোনা দিয়ে বানানো। এই সব তরোয়াল দিয়ে কি ভয়ঙ্কর না যুদ্ধ সব করেছেন তারা। এখানে অয়েল পেন্টিংয়ে আঁকা অনেক ঐতিহাসিক ছবি আছে, যা প্রাচীনকালের রাজ্য রাজনীতিকে তুলে ধরা হয়েছে। এগুলো সব 1400-1500 শতকের মুদ্রা। সেই সময়কার সম্রাটদের ছবিও দেওয়া রয়েছে এখানে। ভাবা যায়, ইতিহাসে পড়েছিলাম যে প্রাচীনকালের মুদ্রার মধ্যে সেই সময়কার রাজরাজাদের ছবি থাকে। এখন সেটা সামনে থেকে দেখতে পাচ্ছি। এগুলো দেখা গেছে নাকি? না, দেখা হয়নি। দেখুন কাপড়ের মধ্যে কি সুন্দর করে কাজ করা। হবে। এটা একটা সোভিনিয়ান শপ। এটা মিউজিয়ামের ভেতরেই রয়েছে। এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, ঐতিহাসিক বই, ছবি, জুয়েলারি, যেগুলো রাজা রানীরা পরতেন সেই ধরনের জুয়েলারিকে কপি করে হালকা ধরনের এখানে কিছু জুয়েলারি বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে পেন্সিল কাটার, পেন্সিল, যার মাথার মধ্যে রয়েছে রাজমুকুট। You have a little bit less than 1 pound. Yeah. One ticket for you? That's 60 euros, please.
আপনাদের এই মিউজিয়ামটা কেমন লেগেছে জানাবেন। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ গোটা দিনটা ভালোই কাটলো। আরও অনেক কিছু আছে যা নিয়ে আসবো পরের ভিডিওতে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।